যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যেও নাযিল করে নাই, ইনজিলের মধ্যেও নাযিল করে নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মতো অন্য কোন সূরা নাযিল করে নাই। হে উবাই ইবনে কাব, আমি কি তোমাকে সেই সূরাটা শিক্ষা দেব না? উবাই ইবনে কাব বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেই সূরাটা শিক্ষা দেন। উবাই ইবনে কাব আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, কাইফা তাকরাউ বিস-সালাহ, হে উবাই ইবনে কাব তুমি নামাজের মধ্যে কোন সূরা তেলাওয়াত করো? উবাই ইবনে কাব জবাব দিলেন, উম্মুল কুরআন, ওগো নবীজি আমি সূরা ফাতিহার মাধ্যমে নামাজ শুরু করি। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিস সাবুর ওয়ালা ফিল কুরআনি মিসলুহা। হে উবাই ইবনে কাব, যেই মুহাম্মাদের আত্মা যেই আল্লাহ পাকের কাছে, মুহাম্মাদের সত্তা যেই আল্লাহর হাতে, সেই আল্লাহর কসম খেয়ে বলি উবাই ইবনে কাব তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মতো এমন একটা মর্যাদাপূর্ণ সূরা তাওরাতের মধ্যেও নাযিল করে নাই, ইনজিলের মধ্যেও নাযিল করে নাই, সাবুরের মধ্যেও নাযিল করে নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যেও সূরা ফাতিহার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ পাক দ্বিতীয় কোন সূরা নাযিল করে নাই। এই সূরাটা এমন এক মর্যাদাপূর্ণ সূরা, তুমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করবা তখন তুমি মনে মনে এটা নিয়ে আসবা যে তুমি এখন সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা সূরা তেলাওয়াত করতেছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে নিয়ে এসেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, মেহেরবানি ছাড়া কেউ কোনো নেক আমল করতে পারে না যতক্ষণ না পর্যন্ত মালিকের দয়া, মালিকের মেহেরবানি বান্দার উপরে, বান্দির উপরে না আসে। এই জন্য নেক আমল করার পরে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে থেকে সর্বজন শ্রুত একটি প্রসিদ্ধ এবং মাশহুর সূরা থেকে তেলাওয়াত করেছি, যেই সূরাটা যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, ছোট বড় সকলেই পরিচিত, সকলেরই কম বেশি জানা আছে, সূরাতুল ফাতিহা। এই সূরাটা আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করা ওয়াজিব। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি সূরা। আজকে এই সূরা থেকে আমরা সামান্য আলোচনা করব, যাতে করে আমাদের জানা থাকে আমরা নামাজের মধ্যে কি তেলাওয়াত করতেছি, আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলছেন। আমরা যদি এই সূরার তাৎপর্য জানি, এই সূরার বৈশিষ্ট্য জানি, এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন সেটা যদি জানি, তাহলে নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকাটা খুবই সহজ হয়ে যাবে। কোরআনে কারিমের মধ্যে দুই ধরনের সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এক ধরনের সূরার নাম হচ্ছে মাক্কি সূরা, আরেক ধরনের সূরার নাম হচ্ছে মাদানী সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা বলা হয় যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনীতে নাজিল হয়েছে। আর যেই সূরাটা মাদানী জীবনে নাজিল হয়েছে সেটাকে বলা হয় মাদানী সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। দুই নম্বর কথা হচ্ছে, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি সর্বপ্রথম সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কেননা সূরা ফাতিহার পূর্বে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যত আয়াত নাজিল করেছেন, যত সূরা নাজিল করেছেন, সেগুলো খণ্ডকালীন সূরা ছিল, খণ্ডকালীন আয়াত ছিল। যেমন আল্লাহ পাক প্রথমে নাজিল করেছিলেন সূরা আলাকের প্রথম 5 নম্বর আয়াত, 5 আয়াত। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে আল্লাহ পাক খণ্ড খণ্ড করে আয়াত নাজিল করেছেন। এরপরে সূরা মুদাসসির থেকে নাজিল করেছেন, সূরা মুজাম্মিল থেকে আল্লাহ পাক নাজিল করেছেন। কিন্তু পূর্ণাঙ্গ এবং সর্বপ্রথম একটি সূরা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নাজিল করেছেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। যারা তাফসীর বিশারদ তারা এই সূরার অনেকগুলো নাম বলেছেন। কেউ কেউ বলেছেন 40টির অধিক নাম রয়েছে। সূরা ফাতিহার একটা সূরা হচ্ছে, একটা নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের শুরু। যেহেতু আমরা কোরআনে কারিম খুললেই সূরা ফাতিহা দেখতে পাই, এই জন্য এই সূরা ফাতিহার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, কিতাবের শুরু। আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি, অর্থাৎ নিত্য পাঠনীয় বাক্য। যেহেতু নামাজের মধ্যে আমরা
বারবার সূরা ফাতিহা তেলাওয়াত করি, এই জন্য এই সূরার নাম হচ্ছে আস-সাবউল মাসানি। সূরা হিজরের 97 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা দান করেছি, অর্থাৎ সূরাতুল ফাতিহা আমি আপনাকে দান করেছি। এই সূরার নাম সূরা হিজরের মধ্যে আল্লাহ বললেন নিত্য পাঠনীয় বাক্য, অর্থাৎ সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার দ্বিতীয় নাম হচ্ছে আস-সাবউল মাসানি, নিত্য পাঠনীয় বাক্য, অর্থাৎ নামাজের মধ্যে আমরা বারবার এই সূরাতে তিলাওয়াত করে থাকি। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা অথবা সূরাতুর রুকিয়া, অর্থাৎ আরোগ্য লাভের সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক শেফা রেখে দিয়েছেন, যারা অসুস্থ হয় তাদের জন্য সূরা ফাতিহা আল্লাহ পাক শেফা হিসেবে নাজিল করেছেন। বুখারী শরীফের 5008 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি মাসিরিন লানা ফানাজিলনা ফাজাআত জারিয়াতুন وقالت إن سيد الحي سليمون। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা কয়েকজন সাহাবী মিলে একটা কাফেলার সাথে একটা দলবদ্ধ হয়ে আমরা মরুভূমির মধ্যে অতিক্রম করতেছিলাম। হঠাৎ করে আমরা মরুভূমির মধ্যে বিশ্রাম নিতেছিলাম। এমন সময় ফাজাত জারিয়াতুন, একজন মেয়ে লোক আমাদের কাছে দৌড়ে এসেছে। ওই মেয়ে লোকটা দৌড়ে এসে বলল, আমাদের পরিবারের মধ্যে, আমাদের গোত্রের মধ্যে কোনো পুরুষ লোক নেই, এই জন্য মেয়ে লোকটা তোমাদের কাছে এসেছে একটা প্রয়োজনে। মেয়ে লোকটা তার প্রয়োজনের কথা সাহাবায়ে কেরামদেরকে খুলে বললেন। ইন্না সাইয়্যিদাল হায়্যি সালিমুন, মেয়ে লোকটা বললেন, আমাদের গোত্রের যিনি সেনা প্রধান, যিনি আমাদের গোত্র প্রধান, ওই গোত্র প্রধানকে সাপে দংশন করেছে। সাপে দংশন করার কারণে গোত্র প্রধান তীব্র যন্ত্রণা অনুভব করতেছে। সে সাপের বিষক্রিয়া সহ্য করতে না পেরে বিছানার মধ্যে কাতরাচ্ছে। ফাহাল আনতুম মিনকুম রাকিন, ফাহাল মিনকুম রাকিন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে ব্যক্তি ঝাড় ফুঁক করতে পারে, ফুঁক দিতে পারে? এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী মেয়ে লোকটিকে বললেন, হ্যাঁ আমি ঝাড় ফুঁক করতে পারি। তখন এই মেয়ে লোকটার সঙ্গে ওই সাহাবী গোত্র প্রধানের কাছে গেলেন। গিয়ে দেখতে পেলেন গোত্র প্রধান সাপের বিষক্রিয়া সহ্য করতে না পেরে চিৎকার করে কান্না করতেছে। এরপরে ওই সাহাবী তার কাছে যাওয়ার পরে কোরআনে কারীম থেকে সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে, অন্য বর্ণনার মধ্যে এসেছে 40 বার তেলাওয়াত করে ওই গোত্র প্রধানকে ফু দিলেন। আল্লাহ পাকের কি অসীম লীলা, আল্লাহ পাকের কি অসীম দয়া। সূরা ফাতিহা পাঠ করে ওই ব্যক্তিকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে বিষক্রিয়া দূর করে দিয়েছে। তখন গোত্র প্রধান যখন সুস্থ হয়ে গেল, আমার আল্লাহু বিজালাসিনা শাতান, তখন খুশি হয়ে তাকে 30টা বকরি উপহার দিলেন। ওয়াসাকানাল লাবানান, এবং তাকে দুধ পান করালেন। বকরিগুলো নিয়ে সাহাবী কাফেলার কাছে আসলেন। আসার পরে কাফেলার লোকজন অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, তুমি বকরি কোথায় পেয়েছো? তখন পুরো ঘটনা খুলে বললেন। তখন অন্য সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে গেলেন। তারা বললেন, তুমি ঝাড়ফুঁক করতে পারো, তুমি এমন কি করে ফু দিলা যার কারণে গোত্র প্রধান সুস্থ হয়ে গেল? তখন সে বললেন, উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি। এরপরে ওই ব্যক্তির গায়ের থেকে বিষক্রিয়া দূর হয়ে গিয়েছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে এমন একটা সূরা নাযিল করে দিয়েছেন যেই সূরার মধ্যে আল্লাহ পাক শিফা রেখেছেন। আর এই সূরাতুশ শিফা পড়ে আমি যখন ফু দিলাম তার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে বিষক্রিয়া দূর হয়ে যায়। বিষক্রিয়া দূর হওয়ার পরে গোত্রপ্রধান খুশি হয়ে আমাকে 30টা বকরি হাদিয়া দিয়েছে। সাহাবায়ে কেরাম পেরেশানিতে পড়ে গেলেন, এখন এই 30টা বকরি আমাদের জন্য খাওয়া কি হালাল কি না হারাম? সাহাবায়ে কেরাম পরস্পরে বললেন, ক্বালু লা নাখুযুহু হাত্তা নাসআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম পরস্পরে বললেন, আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত আমরা এই বকরিগুলো ভক্ষণ করব না। একবার চিন্তা করেন, সাহাবায়ে কেরাম একটা মাসালা সন্দেহ পড়েছে, সঙ্গে সঙ্গে বলেছে আমরা রাসূলকে না জিজ্ঞাসা আমরা এই মাসালার কোনো সমাধান দিব না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা চায়ের দোকানে বসে বিভিন্ন মাসলা বলে ফেলাই। আমি জানি কি জানি না, আমি যত আন্তাজে না জানা অবস্থা অনেক কথা বলে ফেলি, অথচ সাহাবায়ে কেরাম সন্দেহ কইরা সেটাকে তারা ফায়সালা দেয় না, ফতোয়া দেয় না, নবীর কাছে জানতে গেছে। আর আমরা সামান্য জানি আর না জানি, পাশের দিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, কেউ টাস করে উত্তর দিয়ে দিচ্ছে, অথচ এটা সাহাবায়ে কেরামের আদর্শ না। সাহাবায়ে কেরামের জীবনের থেকে আমাদের শিখতে হবে, আমরা যেটা জানি না, যারা মুফতিয়ানে কেরাম আছে ফতোয়া দিয়ে যারা দেয় তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে সেই বিষয়ের সমাধান নেওয়া। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে পুরা ঘটনা বিস্তারিত বললেন। এরপরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ফাসআলুহু ফাদাহিকা। নবীজি যখন পুরা ঘটনা বর্ণনা করলেন, বর্ণনা করার পরে নবীজি মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে ওই সাহাবীকে বললেন, ওয়ামা আদরাকা আন্নাহা রুকিয়াতুন, তুমি কেমনে জানলা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রুকিয়া রেখেছে? যেহেতু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রুকিয়া রেখেছে আর তুমি সেই রুকিয়া তুমি করেছো, খুযুহা ওয়াদরিবু লি বিসাহমিন, সুতরাং তোমরা এখান থেকে ভক্ষণ করো এবং আমার জন্য একটা অংশ রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। ঝাড়ফুঁক করার পরে একটা অংশ গোত্রপ্রধান হাদিয়া দিয়েছে। নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য একটা অংশ রেখে দাও। এইখান থেকে অনেক উলামায়ে কেরাম মাসালা বের করে যে ঝাড়ফুঁক দেওয়ার পরে হাদিয়া দেওয়া এটা সুন্নাহ, যদি দেয় সেটা স্বেচ্ছায়, সেটা নেওয়া জায়েজ আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকে ঝাড়ফুঁকটাকে পেশা বানায় ফেলাইছি। অনেকে সামান্য একটু সমস্যার কারণে মাজারে চলে যায়, পীরের কাছে চলে যায়, হাতের মধ্যে অনেক লাল সুতা থাকে, অনেক কিছু থাকে, সেইগুলো পয়রা দেয়, বিশ্বাস কি আমার ভালো হয়ে যাবে। অথচ এগুলো করা তো ঠিক না, এগুলো নাজায়েজ। অনেক মা বোন এই কথা শুনলে তো মা বোনরা কষ্ট পাবে। অনেক মা বোন এমন আছে, স্বামীর সাথে সামান্য ঝগড়াঝাটি হয়েছে, স্বামীকে বশ করার জন্য তাবিজ আনতে যায়। শাশুড়ির সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, শাশুড়িকে বশ করার জন্য তাবিজ দিতে যায়। মা, আপনি যে কাজটা করেন এটা তো নাজায়েজ কাজ, অবৈধ কাজ। এই বশ করা তো জায়েজ নাই। আপনি যখন অবৈধ কাজটা নিয়ে তখন মৌলবীর কাছে যান, কোনো পীরের কাছে যান, সেও তো অবৈধভাবে শিরকি কাজকর্ম কইরা আপনার এই তাবিজটা লিখে দেয়, তাবিজটা করে দেয়। এটা করার কারণে যে তাবিজ লেখে তার ইমানের মধ্যেও ঘাটতি আসে। যারা তাবিজ আনে, যে সকল মানুষ তাবিজ বিশ্বাস করে, অবৈধ কাজে তাবিজ ব্যবহার করে, এদের ইমানের মধ্যেও ঘাটতি আসে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাবিজ কবজের ক্ষেত্রে খুব সাবধান। আপনি কোরআন শিখেন, কোরআন ভালো করে শুদ্ধ করে জানেন। সূরা ফাতিহা তো আমরা সবাই পাই, রাত 2টা-3টা বাজছে, আপনার ছোট বাচ্চাটা কান্না করতেছে, ইমাম সাহেব ঘুমায়, মুয়াজ্জিন ঘুমায়, ঝাড়ফুঁক করার জন্য কার কাছে নিয়ে যাবেন? আপনি নিজে সূরা ফাতিহা পড়া, সাতবার পড়া আপনার বাচ্চার গায়ে ফু দেন, আপনার বাচ্চাকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন। আপনি নিজে ফু দেন, আপনার বাচ্চা আল্লাহ পাক সুস্থ করে দেবে। তাহলে কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহা আল্লাহ পাক অনেকগুলো নাম রেখেছেন, মুফাসসিরিন অনেকগুলো নাম রেখেছেন। একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরার মধ্যে আল্লাহ পাক শিফা রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বুলুগুল মারান কিতাবের 97 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্রাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেকদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করে না বিদায় জান্নাতে প্রবেশ করতে পারে না। অর্থাৎ তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে একটা মাত্র মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটু জবানটা খুলে সুবহানাল্লাহ বললেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ লাগায়া দেন। এই গাছটা এত বড় যে বলে একজন ফেরেশতা 500 বছর পর্যন্ত দৌড়িল ওই গাছের এক মাথা থেকে আরেক মাথা যাইতে পারে না। সুবহানাল্লাহ। অনেক ফজিলত সামনে আসতেছে আমাদের আলোচনার মধ্যে। জবানটা বললেন আপনার আবার লাভ হইব ভাই। তো আয়াতুল কুরসি কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এই মর্যাদাপূর্ণ আয়াত যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়েন, আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আয়াতুল কুরসি আমরা পারি? আমরা যারা পারি না তারা আসলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন। জিন ভূত অন্যান্য যেই কুমন্ত্রণ আমাদেরকে দিতে পারে এগুলো কিছুই দেবে না। বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এটা তো দুনিয়ায় ফলাফল, আর মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। এই জন্য ভাই আয়াতুল কুরসির আমল শুরু করে দেন। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত গেল আয়াতুল কুরসি। আর সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। কেমন মর্যাদাপূর্ণ সূরা! মুসলিম শরীফের 1762 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জিবরিল আমিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে সামিআ নাকীদুম মিন ফাওকিহি, আসমান থেকে একটা বিকট আওয়াজ শুনলেন। জিবরিল আমিন নবীজির কাছে আসছেন। আসার পরে আসমান থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। শোনার পরে জিবরিল আমিন মাথাটাকে উপরের দিকে উঠালেন। মাথা উপরের দিকে উঠানোর পরে আল্লাহ নবীকে সম্বোধন করে বললেন, হাযা বাবুম মিনাস সামাই ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ ক্বাত্তু ইল্লাল ইয়াউম। জিবরিল আমিন আল্লাহ নবীকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাযা বাবুম মিনাস সামাই ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ ক্বাত্তু ইল্লাল ইয়াউম। নবীজি এই মাত্র যে একটা বিকট আওয়াজ আপনি আর আমি শুনতে পেলাম, এটা হচ্ছে আসমানের একটা দরজা খোলার আওয়াজ। এই দরজাটা লাম ইফতাহ ক্বাত্তু ইল্লাল ইয়াউম, আজকের পূর্বে কখনো খোলা হয় নাই। নবীজি জিবরিল আমিনের এই কথা শোনার পরে খুব গুরুত্ব সহকারে নবীজি আসমানের দিকে তাকালেন। নবীজি আসমানের দিকে তাকায় দেখেন, ফানাজালা মালাকুন মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা দুনিয়ার বুকে অবতরণ করেছে। নবীজি তাকায় দেখলেন আসমান থেকে একজন ফেরেশতা দুনিয়ার বুকে অবতরণ করেছে। জিবরিল আমিন পাশে বসা। জিবরিল আমিন বললেন, হাযা নাযালা মালাকুন ইলাল আরদি লাম ইউনজাল ক্বাত্তু ইল্লাল ইয়াউম। ওগো নবীজি, এই যে ফেরেশতা দুনিয়ার বুকে আগমন করলো, এই ফেরেশতা আজকের আগে কখনো দুনিয়াতে আগমন করে নাই। জিবরিল আমিন দুইটা কথা বলছে। নবীজি, আসমানের যে একটা বিকট আওয়াজ শুনলেন, এইটা হচ্ছে আসমানের একটা দরজা খোলার আওয়াজ। এই দরজা আজকের আগে আর কোনোদিন খুলে নাই।
এরপরে যে ফেরেশতা আজকে আগমন করছে, এই ফেরেশতা আজকের আগে আর দুনিয়াতে আসে না, আজকেই প্রথম আসছে। ওই ফেরেশতা আয়েশা নবীকে বলে, আবশির বিনুরাইন, নবীজি আমি আপনাকে দুইটা নূরের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ওগো নবীজি, আমি আপনাকে দুইটা নূরের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। এক নম্বর সুসংবাদ, সূরাতুল ফাতিহা ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা। নবীজি এক নম্বর সুসংবাদ হচ্ছে সূরাতুল ফাতিহা, দুই নম্বর সুসংবাদ হচ্ছে সূরা বাকারা শেষের দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত ফেরেশতা নবীকে দুইটা নূরের সুসংবাদ দিলেন। নবীজি কোরআনে কারীমের মধ্যে একটা সূরা রয়েছে, সূরাটা এমন মর্যাদাপূর্ণ, এমন নূর এই সূরার মধ্যে। এই সূরার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। ভাই নামাজ যখন পড়েন আপনি, আমি সূরা ফাতিহা তো আমরা সবাই পড়ি, তাই না? তো পড়ার সময় আমরা চিন্তা করব, এটা হচ্ছে একটা নূর, এটা একটা মর্যাদাপূর্ণ সূরা। আপনি যখন এই চিন্তাটা মাথায় আসবে, তো নামাজের মধ্যে অন্য কোনো দিন আপনার আমার মন যাবে না, অটোমেটিক মনোযোগ নামাজের মধ্যে থাকবে। এটা কেমন মর্যাদাপূর্ণ একটা সূরা! তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উবাই ইবনে কাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কারিউল কুররা, কারীদের প্রিন্সিপাল, যাকে শ্রেষ্ঠ কারী বলা হয়, বিখ্যাত কারী বলা হয়, নাম তার উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের কাছে আল্লাহর নবী গেলেন। যাওয়ার পরে উবাই ইবনে কাবকে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া উবাই, হে উবাই। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ডাক দিলেন, কিন্তু উবাই ইবনে কাব নবীজির ডাকে সাড়া দেয় নাই, কারণ উবাই ইবনে কাব ওই সময় নামাজের মধ্যে ছিলেন। উবাই ইবনে কাব শুনতে পেয়েছেন নবীজি তাকে ডাক দিয়েছেন। নামাজ তাড়াতাড়ি শেষ করে উবাই ইবনে কাব নবীজির কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আমাকে ডাক দিয়েছিলেন, আমি তখন নামাজের মধ্যে ছিলাম, এই জন্য নবী আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। উবাই ইবনে কাব এই কথা বললেন। আল্লাহ নবী উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি দাউতু। হে উবাই, আল্লাহ নবী তোমাকে ডাকলো আর তুমি আল্লাহ নবীর ডাকে কেন সাড়া দিলা না? কোন জিনিস আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে তোমাকে বাধা দিয়েছে, আমাকে একটু বলো। উবাই ইবনে কাব বললেন, নবীজি, ইন্নী কুনতু ফিস-সালাহ, নামাজের মধ্যে ছিলাম, এই জন্য আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, হে উবাই ইবনে কাব, তুমি কি কোরআনে কারীমের ওই আয়াতটা জানো না, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহ ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, হে ইমানদাররা, হে ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকে, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও তোমাদের জন্য আবশ্যক হয়ে যায়। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ যখন ডাকি, রাসূল যখন ডাকে, তখন তোমাদের জন্য আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া আবশ্যক হয়ে যায়। বাইরে একবার চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের ডাকে না? অবশ্যই ডাকে। 5 বার, দৈনিক 5 বার আল্লাহ আমাদের ডাকে। ওই ডাকে সাড়া দেওয়া আমাদের জন্য আবশ্যক হয়ে যায়। আল্লাহ ডাকে কেমনি? মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহ উচ্চারণ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ বান্দা আমি সবচাইতে বড়, এ বান্দি আমি আল্লাহ সবচাইতে বড়। তুমি বাসার মধ্যে কাজ করতেছো, ওই কাজটা তোমার কাছে ছোট, আমি আল্লাহ বড়।
এখন তোমার সময় হয়েছে আমি আল্লাহর হুকুম পালন করা। আমি আল্লাহ যেহেতু বড়, আমার হুকুম পালন করা তোমার জন্য আবশ্যক। তুমি ব্যবসা করার জন্য দোকানে আছো, আজান হয়েছে, আজানের পরে আমি আল্লাহর হুকুম পালন করা তোমার জন্য আবশ্যক। তোমার ব্যবসা বেচা কিনা তোমার জন্য ছোট, আমি আল্লাহর ডাক তোমার জন্য বড়। তুমি চাকরি করো, তুমি যেই কাজ করো না কেন, তোমার কাজ তোমার কাছে ছোট, আর আমি আল্লাহর ডাক হচ্ছে তোমার কাছে বড়। কারণ কি? আমি আল্লাহ হলাম সবচাইতে বড়। আল্লাহ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ হলাম সবচাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের নবী। সুতরাং আমার নবীর ডাক তোমাদের জন্য আবশ্যক। নবী যখন দ্বীনের কোনো কাজের জন্য ডাকে, দ্বীনের কাজের জন্য নবী কেমনে ডাকে? নবীর সুন্নাতগুলো পালন করা আমাদের জন্য আবশ্যক। নবীর আদর্শ পালন করা আমাদের জন্য আবশ্যক। আমাদের সামাজিক জীবনে নবীর সুন্নাত মানা, রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নাত মানা, পারিবারিক জীবনে নবীর সুন্নাত মানা, কোরআন মানা, এটা আমাদের জন্য আবশ্যক। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহ ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকে, তোমাদের সব কাজ তখন ছোট, আর আল্লাহ ডাকে সাড়া দেওয়া, রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য আবশ্যক হয়ে যায়। আল্লাহর ডাকে সাড়া দেওয়া আবশ্যক হয়ে যায়। চিন্তা করেন না, আমরা এই কথাটা মানি কিনা? আমরা জুমার দিন তো আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ নামাজ পড়াই, কিন্তু অন্যান্য অর্থগুলোতে লক্ষ্য করলে দেখা যায় আমরা মুসল্লি ভাইদের পাই না। অথচ এটা তো বড় সবসময়ের জন্য। আল্লাহ ডাকে আমরা সাড়া দিব। উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই, আমি তোমার ডাকলাম, তুমি নামাজের মধ্যে, বেশ ভালো কথা, রসুলের ডাকে সাড়া দেওয়া তোমার জন্য আবশ্যক ছিল, তুমি কেন দাও না? উবাই ইবনে কাব বললেন, ইনশাআল্লাহ নবীজি, সামনের থেকে আর কখনো এমন ভুল হবে না। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, হে উবাই ইবনে কাব, আমি কি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব না? আলা উআল্লিমুকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিস জাবুর ওয়ালা ফিল কুরআন মিথলুহা। হে উবাই, আমি কি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব না যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যেও নাজিল করে নাই, ইনজিলের মধ্যেও নাজিল করে নাই, এমন কি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মতো অন্য কোন সূরা নাজিল করে নাই। হে উবাই ইবনে কাব, আমি কি তোমাকে সেই সূরাটা শিক্ষা দিব না? উবাই ইবনে কাব বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেই সূরাটা শিক্ষা দেন। উবাই ইবনে কাব আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, কাইফা তাকরাউস সালাহ, হে উবাই ইবনে কাব, তুমি নামাজের মধ্যে কোন সূরা তেলাওয়াত করো? উবাই ইবনে কাব জবাব দিলেন, উম্মুল কুরআন, ওগো নবীজি, আমি সূরা ফাতিহার মাধ্যমে নামাজ শুরু করি। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিস জাবুর ওয়ালা ফিল কুরআনি মিথলুহা। হে উবাই ইবনে কাব, যেই মুহাম্মাদের আত্মা, যেই আল্লাহ পাকের কাছে মুহাম্মাদের সত্তা, যেই আল্লাহর হাতে, সেই আল্লাহর কসম খেয়ে বলি, উবাই ইবনে কাব, তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মতো এমন একটা মর্যাদাপূর্ণ সূরা তাওরাতের মধ্যেও নাজিল করে নাই, ইনজিলের মধ্যেও নাজিল করে নাই, জাবুরের মধ্যেও নাজিল করে নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যেও সূরা ফাতিহার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ পাক দ্বিতীয় কোনো সূরা নাজিল করে নাই। এই সূরাটা এমন এক মর্যাদাপূর্ণ সূরা, তুমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করবা, তখন তুমি মনে মনে এটা নিয়ে আসবা যে তুমি এখন সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা সূরা তেলাওয়াত করতেছো। ভাই, আপনি যখন নামাজে সূরা ফাতিহা পড়বেন, তো চিন্তা করবেন এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। এই চিন্তা যখন মাথায় আসবে, আপনার আবার মনোযোগ অন্যদিকে যাবে? কোনোদিন যাবে না। সূরা ফাতিহা কেমন একটা মর্যাদাপূর্ণ সূরা, বুখারী শরীফের 7604 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুরসি গত জুমায় বলেছিলাম, যেটা আল্লাহ পাকের কথা নবীজির জবান দিয়ে বের করে। আল্লাহ পাক বলেন, আসসালাতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন
সূরা ফাতিহাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করে নিয়েছি। আল্লাহ বলেন সূরা ফাতিহা আমি এবং আমার বান্দার মধ্যে অর্ধেক ভাগ করছি। কেমনি ভাগ করছে আল্লাহই বলেন, ইযা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহ, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশ আজিম থেকে আপনার আমার রব জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন বলেন আর রহমানুর রহিম, তখন আমার আল্লাহ আরশ আজিম থেকে জবাব দেয় আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ, তখন আমার আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। এরপরে যখন আপনি আল্লাহকে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এবং বান্দা আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলে এতক্ষণ বলেছিল আল্লাহ আপনার ইবাদত করি, আপনার অমুক করি, আপনার গুণগান গাই। এখন আল্লাহর কাছে বান্দা বলে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। বান্দা এবার আল্লাহকে তুমি বলে সম্বোধন করলো, আল্লাহকে বলে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাও বান্দা? এবার বান্দা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ওই সকল ব্যক্তিদের পথ আপনার কাছে আমরা চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই সকল ব্যক্তিদের পথ চাই না যাদের উপর আপনার ক্রোধ অবতীর্ণ হয়েছে, যাদের উপর আপনার লানত অবতীর্ণ হয়েছে, যাদের উপরে আপনার গজব পতিত হয়েছে। আল্লাহ তাদের পথ আমি আপনার কাছে চাই না। বান্দা যখন আল্লাহর কাছে দোয়াগুলো করলো, আল্লাহ পাক বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে যা যা চেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে সব কিছু দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা সূরা ফাতিহা শেষ করার পরে বলে আমিন, অর্থাৎ আল্লাহ আপনি কবুল করেন। নবীজি বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে আমিন বলেন আর তার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যায়, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন, আচ্ছা এখানে একটা মাসালা আছে, অনেকে আমরা সূরা ফাতিহার পরে জোরে আমিন বলি, তো জোরে আমিন বললে কি হয়, পাশের মুসল্লিদের ডিস্টার্ব হতে পারে। এই জন্য এতটুকু জোরে বলবেন যাতে করে আপনার আওয়াজটা আপনি কানে শুনে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন সূরা ফাতিহা পড়েন নামাজে, তখন চিন্তা করবেন। এক নম্বর কথা হলো এই সূরাটা সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, আমি কোরআনে কারিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটা আমি তেলাওয়াত করতেছি। দুই নম্বর কথা, আমার প্রত্যেকটা কথার জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতেছে। যদি এই চিন্তাটা মাথায় আসে, কোনোদিন আপনার আমার নামাজের মধ্যে মনোযোগ অন্য কোথাও যাবে না। এবার আসেন একটু তাফসীরের ভিতরে ঢুকি। আলহামদু, শুধু আলহামদু কথাটার মধ্যেই শেষ করে দিব। আলহামদু অর্থ সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। সকল শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদের যত নিয়ামত দিয়েছে সব নিয়ামতের প্রশংসা আল্লাহ। এই সকল শব্দের অর্থ হচ্ছে আলিফ লামের কারণে, আলিফ লামটা আলিফ লামে জিনসি, যেটা পুরা জিন্সকে বোঝায়। সকল প্রশংসা আল্লাহ। যত নিয়ামত আমরা দুই চোখে দেখি না দেখি, যত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে সব নিয়ামতের প্রশংসা আমরা কার জন্য করবো? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার কাছে চারটা বাক্য সবচেয়ে বেশি প্রিয়। বলেন কয়টা বাক্য সবচেয়ে বেশি প্রিয়? চারটা বাক্য। এক নম্বর, নবীজি বলেন ইন্নাল্লাহ আসতাফা মিনাল কালামি আরবা, আল্লাহর কাছে চারটা বাক্য সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বরে সুবহানাল্লাহ, আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।
এই চারটা বাক্য আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি যে বললেন সুবহানাল্লাহ, নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। এই যে সুবহানাল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে 10টা নেকি আপনার আমলনামায় আল্লাহ দিয়েছে। ওয়া হুদ্দাত আনহু 20 সাইয়্যা, আপনার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আবার যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেম 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আবার 10টা নেকি আপনার আমলনামায় দিয়েছে। আবার যখন বললেন আল্লাহু আকবার, আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ 10টা নেকি দিয়েছে, 10টা গুনাহ মাফ করে দিয়েছে। এরপরে যখন আপনি বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আপনার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিয়েছে, 10টা নেকি আপনার আমলনামায় আমার আল্লাহ দিয়েছে। নবীজির কাছেও চারটা বাক্য সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন আহাব্বা ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিস শামস, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও এই চারটা বাক্য আমি নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আইরে আপনি যখন সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করবেন, 1 নম্বর চিন্তা করবেন এইটা হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, 2 নম্বর চিন্তা করবেন এইটা হচ্ছে নূর, 3 নম্বর চিন্তা করবেন আমার প্রত্যেকটা শব্দের আল্লাহ পাক জবাব দিতেছে, 4 নম্বর চিন্তা করবেন এই আলহামদু সূরাটা, আলহামদু শব্দটা আমার আল্লাহর কাছে প্রিয়, 5 নম্বর চিন্তা করবেন আমার নবীর কাছে আলহামদু শব্দটা সবচেয়ে বেশি প্রিয়। একটু চিন্তা করেন, যদি আপনার দিলের মধ্যে, মেজাজের মধ্যে এই কথাটা আসে, কোনোদিন আপনার আমার নামাজের মধ্যে মনোযোগ অন্য কোথাও যাবে না। নামাজের মধ্যে যেন আমাদের মনোযোগ আল্লাহ পাক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। মনে তো চায় তাফসির করতে, আশেপাশে ইমাম সাহেবরা তাফসির করে, আমাদেরও তাফসির করতে মনে চায়। এই আলহামদুলিল্লাহ তাফসিরে এক জুমা গেছে, এখন জুমার দিনই তো আপনাকে পাই না, তাফসিরে কেমনে পাবো? বাইরে জুমার দিন আপনারা একটু আগে আগে আইসেন।